নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন রীমা গোস্বামী দাস বিরচিত দ্রাক্ষাণী। ঈশ্বরের নাম নিয়ে যখন অত্যাচার হয়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন সেই পাপের সংহার করতে। শুরু হচ্ছে দ্রাক্ষাণী। দেখতে দেখতে দিন কয়েক কেটে যায়। সেই কাঙ্ক্ষিত দিন উপস্থিত, যখন উর্মিমালা রাজন ইন্দ্রাশিসের গলায় বড়মাল্য দেবেন। সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। দেবী দ্রাক্ষাণীরাজ অষ্টমঙ্গলা। পুজোর পরের দিন রাজনের সঙ্গে ৫৬ ভোগের আইবুড়ো ভাত খেয়ে উর্মি ফিরে এসেছিল তার মা বাবার কুঁড়ে ঘরে। শেষ কয়েকটা দিন মেয়েকে বুকে করে আগলে রেখেছিল মুগ্ধা। বিয়ের পর কয়েকটা দিন সুখ ভোগ করে মেয়েকে যে নিদারুণ যন্ত্রণার মৃত্যু বরণ করে নিতে হবে, সেটা ভেবে মুগ্ধা কেঁপে কেঁপে উঠছে। একমাত্র মা দ্রাক্ষাণীই পারেন মেয়ের জীবন রক্ষা করতে। মৃত্যু ধ্রুব সত্য, সকলকে একদিন এর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এটাই মানব জীবনের সব থেকে বড় আশীর্বাদ, কারণ অমরত্ব কেবলই অভিশাপ। যুগে যুগে ঈশ্বর ও অবতার নিয়ে এসেছেন ধরাধামে, কিন্তু তারাও কার্য শেষে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। যারাই মৃত্যুকে এড়িয়ে যেতে চেয়েছে, তাদের হাতে এসেছে শূন্যতা। মহাভারতের অশ্বত্থামা নাকি অমর। এই অমরত্ব তার জন্য আশীর্বাদ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন অমরত্বর। অশ্বত্থামার পাপের শাস্তি হিসেবে তার কাছ থেকে শ্রীকৃষ্ণ তার মাথার মণিটি কেড়ে নেন, যা ছিল তার বীরত্ব ও গৌরবের প্রতীক। অভিশাপ দেন যে কখনো অশ্বত্থামার মৃত্যু হবে না। অশ্বত্থামা চাইলেও কোনোদিন মৃত্যুবরণ করতে পারবেন না, আজীবন অমর থাকবেন। এই ঘটনার পর অশ্বত্থামাকে আর কোথাও পাওয়া যায়নি। কিন্তু এই নরমেধ কি মেনে নেওয়া উচিত? মুগ্ধা ভেবে পায় না। কেন বছরের পর বছর ধরে রাজমহিষীদের এভাবে মৃত্যুবরণ নিতে হবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবার কেউ নেই। এই সাম্রাজ্যের কেউ এই প্রশ্ন রাজনের সামনে তুলবে না, কারণ ধার্মিক ভয়। দ্বিতীয়ত, রাজমহিষী মৃত্যুবরণ করবেন তাতে প্রজার কি যায় আসে? প্রজার কন্যা তো নয় সে। কিন্তু এবার উদ্ভব চাষা ও মুগ্ধার সন্তান উর্মিকে বেছে নিয়েছেন কুলপুরোহিত একদন্ত। তিনি গোটা সাম্রাজ্যের খবর রাখেন। ওর দৃষ্টি ছিল এই শ্রেষ্ঠ রোহিণী নক্ষত্র জাতার উপরে। প্রজারা রীতিমতো উল্লাস করে একটা আস্ত মানুষের যন্ত্রণাদায়ক মৃত্যুতে। মুগ্ধা মেয়েকে বিয়ের দিন ভোরবেলায় আবার বলে সে চাইলে মুগ্ধা তাকে লুর্নি নদী পার করে দেবে। এভাবে রাজভোগ খেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু গ্রহণ করার থেকে ভালো উর্মি পালিয়ে যাক। উর্মি বাদ সাধে। সে বিশ্বাস করে দেবী দ্রাক্ষাণী মাতৃরূপা। তিনি আদি পরাশর শক্তি। তিনি কখনোই ভক্তের বলি গ্রহণ করেন না। এর পিছনে আছে কোনো নিগূঢ় রহস্য। চাষার মেয়ের পক্ষে সম্ভব নয় রাজবাড়ির ভিতরের রহস্য উন্মোচন করা, কিন্তু রাজমহিষী হয়ে সেটা করবে উর্মি। সে যদি পালায়, তাহলে আরো অনেক নিরীহ মেয়েকে মরতে হবে এই কুপ্রথার জন্য। রাজন ইন্দ্রাশিসকে ঘিরে কোনো রহস্য আছে নিশ্চিত। যিনি বলি দেন সেই রাজন, আর যাকে সেদিন উর্মি দেখেছে তিনি সম্পূর্ণ ভিন্ন মানুষ। ভোরবেলায় গরুর গাড়ি করে মহলের বাইরে পর্যন্ত এলো পিতা উদ্ভবের সঙ্গে উর্মি। রাজমহলের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো পালকি করে। পিতা
বাইরে থেকেই মেয়েকে শেষবারের মতো দেখল। এরপর আবার দেখা হবে বদ্ধভূমিতে 1 বছর পর। বিবাহ হলো খুবই ধুমধাম করে উর্মিমালা ও রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিসের। একদন্ত নিজের হাতে কন্যাদান করলেন রাজনকে। বিবাহের সময় একটু বিমর্ষ লাগছিল রাজনকে। এতবার তিনি এই আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেছেন যে আর নতুন করে তিনি কিছুই অনুভব করেন না। সেই রাত্রে উর্মিমালাকে ফুল দিয়ে সাজানো বিছানায় বসিয়ে দাসীরা চলে গেল। উর্মি দেখল চারদিক প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে আছে, ফুলের সুবাসে ম ম করছে চারদিক। দেবী দ্রাক্ষানির জন্য বেছে নেওয়া বলির আজ প্রথম রাত এই রাজমহলে। রাজন ইন্দ্রাশিস, আজ বিবাহের প্রথম রাত্রি। দ্রাক্ষ সাম্রাজ্যের এক চাষী উদ্ভবের কন্যা উর্মিমালা আমার স্ত্রী হয়েছেন আজ। তার রূপ ও মাধুর্যের প্রমাণ আমি প্রথম দর্শনেই পেয়েছি। আজ সেই উর্মিমালার সঙ্গে নিশি যাপন করতে যাচ্ছি প্রথমবার। নারী সঙ্গের অভিজ্ঞতা আমার নতুন নয়। উর্মিমালা আমার সপ্তদশ পত্নী হয়েছেন, কিন্তু তার তুলনায় আগের কেউই যেন রূপে ও দেবী দ্রাক্ষানির প্রতি ভক্তিতে সমকক্ষ নন। উর্মিমালা রাজকন্যা নয় ঠিক, কিন্তু তিনি এই দ্রাক্ষ সাম্রাজ্যের এক প্রজা। মা দ্রাক্ষানির যেন প্রতিরূপ তার মধ্যে দেখেছি আমি। কিন্তু দেবী কেশীর মৃত্যুর শোক কেন ভুলতে পারছি না আমি? এমন তো কোনোদিন হয়নি আগে। তাকে হত্যা করতে আমার এই দুটো হাত কাঁপেনি, অথচ তার মৃত্যু ও তার দেওয়া শেষ আঘাত আমার শরীরে অবস্থান করা এই ঘাগুলি যেন কিছুতেই আমাকে স্বস্তি পেতে দিচ্ছে না। রাজমহিষীর কক্ষে যাবার সময় আমি পদক্ষেপ ভুল করতে লাগলাম। আমার হস্তদ্বয় প্রকম্পিত হতে থাকলো বারবার। কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মিষ্ট ভাষণে আপ্যায়ন করল দেবী উর্মিমালা। নির্দিষ্ট আসনে উপবিষ্ট হবার পর সে বিনীত কণ্ঠে জানতে চাইল আমি তাম্বুল গ্রহণ করব কিনা। আমি সম্মতি দিলে সে একটি তাম্বুল আমাকে দিল রেকাবে করে। আমি উঠে গিয়ে কক্ষদ্বার বন্ধ করে দিলাম। উর্মিমালা অনতি দূরে উপবেশন করে আছে। আমি মদিরার সেবনে এমনিতেই চোখের সামনে সবকিছু ধোঁয়াশা দেখছি। তবুও তাকে আরক্ত গলায় জিজ্ঞাসা করলাম, দেবী, তোমার কি কিছু বলার আছে? উর্মিমালা চুপ করে রইল। তার দেহ নিঃসৃত ঘ্রাণ আমার নাসিকায় প্রবেশ করে আমাকে উত্তেজিত করে তুলছে। তার উপস্থিতি আমাকে আমোদিত করছে। তার দ্রুতগতি নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে আমি বুঝতে পারছি যে সেও উত্তেজিত। আমি রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, বয়সে দ্বিগুণ এই মেয়েটির থেকে। তবুও আমার পৌরুষময় দীপ্তি তাকেও কামার্থ করে তুলছে নিশ্চিত। সে নিম্নবর্গের কন্যা, রাজনের সহধর্মিণী হয়ে একটু দ্বিধায়। তার কঙ্কনের শব্দ ও পোশাকের খসখস থেকেই অনুধাবন করতে পারছি দ্বিধান্বিতা উর্মিমালা বুঝতে পারছে না এখন কি করণীয়। সাহায্য করার জন্য বললাম, কুলপুরোহিত একদন্ত কিছু বলেছেন দেবী? কিছুক্ষণ চুপ থেকে উর্মিমালা বলল, আপনি আমার স্বামী, ন্যায়ত ও ধর্মত আপনাকে আহ্বান করা আমার কর্তব্য। আজ থেকে আমি আপনার রাজমহিষী হিসেবে আপনাকে তুষ্ট রাখার চেষ্টায় ব্রতী হলাম। উর্মিমালার অনুমতি পেয়ে রাজন ইন্দ্রাশিস শয্যায় এসে বসলেন। উর্মিমালা রাজনকে বলল, আমার একটি নিবেদন আছে স্বামীন। ইন্দ্রাশিস, বলো। উর্মি, আমি নগণ্য চাষী কন্যা, রাজাচার সম্বন্ধে ধারণা অতি সামান্য। আমি এক কথায় অক্ষর পরিচয়হীন।
এখন আমি রাজবধূ, তাই যদি অনুমতি দেন আমি শাস্ত্রজ্ঞান পেতে চাই, লিপি পাঠ করার ক্ষমতা অর্জন করতে চাই। দেবী দ্রাক্ষাণীর আমি নগণ্য ভক্ত, তার পুঁথি পড়ার ক্ষমতা অর্জন করতে চাই। যদিও ভাবছেন বলি প্রদত্ত নারীর আবার শিক্ষা গ্রহণ করার আগ্রহ, যার জীবন একটি বছরের জন্য রক্ষিত তার এত শখ, তবুও মৃত্যুর অপেক্ষায় আমি একটি বছর কাটাতে চাই না রাজন। আমি চাই বাঁচার মতো করে বাঁচতে। ইন্দ্রাশিস অবাক হয়ে গেলেন দেবী উর্মিমালার কথা শুনে। এই মেয়েকে যতই দেখছেন তিনি ততই অবাক হয়ে যাচ্ছেন। এই নারী কি রক্ত মাংসের নারী, না দেবী দ্রাক্ষাণীর এক রূপক? আসন্ন মৃত্যুকে কে এভাবে স্বীকার করে? রাজন বললেন, ঠিক আছে দেবী, আমি তোমার জন্য এমন গুরুর ব্যবস্থা করছি যে খুব অল্প দিনেই তোমাকে শিক্ষিত করে তুলবে। তবে দেবীর উপরে আমাদের রাজবংশের আস্থা পুঁথিগত নয়। আমাদের কাছে দেবী দ্রাক্ষাণী সর্বময়। আর আছেন কুলপুরোহিত একদন্ত, তিনি আমাকে পথ দেখান। তাই দেবীর কোনো ধরনের পুজোর পুঁথি বা পাণ্ডুলিপি নেই। ওসব বাদ দাও, দুটি কথা বলি, ভালো করে শুনে নাও। প্রথমত, মৃত্যুর ভয় তোমার নেই দেখছি। বেশ ভালো কথা। তবুও বলি, ক্ষত্রিয় রাজা হিসেবে আমিও তোমার আগে প্রাণ ত্যাগ করতেই পারি। যুদ্ধে লিপ্ত হয়ে যখন তখন মৃত্যুর সম্মুখীন আমি হতেই পারি। তুমি এ রাজ পরিবারের বধূ হয়ে 1 বছর পর মা দ্রাক্ষাণীর উদ্দেশ্যে সমর্পিত হবে, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে মানুষ মাত্রই যে কোনো সময় তার অন্তিম মুহূর্ত উপস্থিত হতে পারে। তাই আসন্ন মৃত্যুকে ভয় না পেয়ে ভয়ের উপর জয় পাওয়াটাই উচিত। দ্বিতীয়ত, আমি তোমার নিবেদন রক্ষা করলাম। এবার তুমি আমাকে কথা দাও যে আমাকে তুমি দেহে মনে একান্তভাবে গ্রহণ করবে। আমি রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস তোমাকে কথা দিলাম, যতদিন তুমি একবল্লভা এককেন্দ্রিক জীবনযাপন করবে, যতদিন তোমার জগতে আমি ছাড়া আর কোনো পুরুষের অস্তিত্ব থাকবে না এমনকি চিন্তনেও, ততদিন আমি অন্য নারী সংসর্গে লিপ্ত হব না। আমি যখনই তোমাকে কামনা করব, দিনে রাতে যে কোনো সময়ে, তখনই তোমাকে সাড়া দিতে হবে। ধাইয়ের কাছে কোনো ধরনের জন্ম নিরোধক বুটির সেবন তুমি করবে না। আমাদের সঙ্গম হবে নদীর মতোই অবাধ ও সহজ। উর্মিমালা মাথা নেড়ে সম্মতি জানালো। ইন্দ্রাশিস এবার ভীষণভাবে আশাবাদী যে মা দ্রাক্ষাণীর আশীর্বাদে এবার নতুন অতিথি আসবে, উর্মিমালায় জন্ম দেবে নতুন দ্রাক্ষারাজের। উর্মিমালা রাজন ইন্দ্রাশিসের পদযুগল প্রক্ষালন করে দিল। তারপর সুগন্ধি বস্ত্রে রাজনের দেহের স্বেদ বিশুষ্ক করল। অবশেষে ধীরে ধীরে নিজেকে বসনমুক্ত করে রাজনের ঘনিষ্ঠ হল। রাজন এর আগে 16টি মহিষী ছাড়াও বহু নারীতে উপগত হয়েছেন, কিন্তু এত মধুর, এত কোমল, এত সুগন্ধি সান্নিধ্য কোনো নারীর হতে পারে এ ধারণা রাজনের ছিল না। ইন্দ্রাশিস তৃপ্ত হলেন। উর্মিমালার কথা বলতে গেলে এ কথা বলতেই হয় যে প্রত্যেক মানুষেরই কিছু প্রত্যাশা থাকে। পরিপার্শ্বর কাছে, আত্মীয় পরিজনদের কাছে, জীবনের কাছে উর্মি রাজকুমারী না হলেও ওর ব্যতিক্রম নয়। সে ভাগ্যের বিড়ম্বনাতেই হোক বা যে কারণেই হোক, আপাতত এখন রাজমহিষী তথা সুন্দরী। এক সুন্দর স্বাস্থ্যবান পুরুষের কাঙ্ক্ষিতা হবার ইচ্ছা, সেই পুরুষ কর্তৃক ধর্ষিতা হবার যৌনাকাঙ্ক্ষা উর্মির মনেও সুপ্ত অবস্থায় ছিল। তার স্বামী রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস, তিনি সুন্দর, স্বাস্থ্যবান, যৌবনদীপ্ত,
যৌন ক্ষমতায় দীপ্যমান। অতএব উর্মি প্রথম মিলনে অবশ্যই তৃপ্ত হয়েছিল ও হৃদয়ও দিয়ে ফেলেছিল রাজনকে। রাজন কথা রাখলেন। বিবাহের প্রথম রাতের পরেই তিনি গুরু নিয়োগ করলেন উর্মিমালার জন্য। কুলপুরোহিত একদন্ত একবার এই নিয়ে বিরোধ তুললেও রাজনের উপর তো কারো কথা চলে না, তাই একটি বছরের মামলা ভেবে তিনি অন্যান্য কর্মে মন দিলেন। উর্মিমালা জানে সে এই 1 বছরের মধ্যে চাইলে ইতিহাস পাল্টে ফেলতে পারে। মা বাবাকে দেখতে না পাওয়ার কষ্ট গিলে সে বদ্ধপরিকর যে আগামী বছর এই বলি প্রথা বন্ধ হবেই। তার জন্য উর্মিমালা এই নরমের যজ্ঞের সঙ্গে দেবী দ্রাক্ষাণীর আসলে কি যোগসূত্র সেটা জানবে। যেমন ধনুর্ধারীর জন্য তীর সন্তানের প্রাক শর্ত লক্ষ্য নির্ণয় করা, তেমনি উর্মির জন্য শাস্ত্রজ্ঞানে ব্যুৎপত্তি অর্জনই এখন প্রধান লক্ষ্য। যদিও দেবীর পুজো মন্ত্র উর্মি কিভাবে যেন অনেক আগেই করাগত করে ফেলেছিল, তবুও পুঁথি পড়তে শেখাটা জরুরি ছিল। কিন্তু কথা হলো, দেবী দ্রাক্ষাণীর পুরাণ বা পুঁথি কোথায়? মন্দিরের চারদিকে উর্মি অন্বেষণ করতে লাগলো, খুব সতর্ক থেকে, কারণ তার উদ্দেশ্য কেউ যাতে না বোঝে। রাজন ইন্দ্রাশিস নরহত্যার দায়ে দায়ী, তবে তিনি আসলে কুলপুরোহিত একদন্তর কাঠের পুতুল, ভিন্ন কেউ নন। অন্ধের মতো একদন্তকে ভরসা করেন রাজন। তিনি অবশ্য রাজার সন্তান, রাজত্ব রক্ষাই ওর প্রধান কাজ ও প্রথম শর্ত যুদ্ধ। তিনি শাস্ত্রজ্ঞ হয়ে কি বা হতো? রাজাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হবে, তাই যুদ্ধবিদ্যা তার কাছে বেশি জরুরি। রাজার উন্নত শির ও তার জয়োধ্বজা দেখেই তো সৈন্যরা উদ্দীপিত হবে। তিনি মানবিকতা, ধর্ম, জ্ঞান সব ক্ষেত্রে একজনের কথাই শেষ কথা ভাবেন। আর রাজন ইন্দ্রাশিস কেন, তার বাপ ঠাকুরদাও একজনকেই বুঝতেন, তিনি কুলপুরোহিত একদন্ত। আপ শক্তির থেকে বড় শক্তি কিছুই নেই, তাই উর্মিমালা চতুর্বেদ, ন্যায়, সাংখ্য, ভেদনীতি জাতীয় যাবতীয় শিক্ষা গ্রহণে ব্রতী হল। সে দিন রাত এক করে দিল অভীষ্ট লক্ষ্যে পৌঁছবার পথ নির্মাণে। কেবল রাজনের সান্নিধ্য ছাড়া বাকি সময়টুকু উর্মির কেটে যেত গুরু শিক্ষায় ও দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। সাম্রাজ্যের সকলে এটা দেখেই অবাক হলো যে ঈশ্বরীর কাছে বলি যেতে হবে, সেই ঈশ্বরীর পায়ের তলায় দিন রাত পড়ে থাকে রাজমহিষী। রাজ ঐশ্বর্য ভোগে যেন তার কোনো তারণ নেই, নিতান্তই সাদামাটা ভাবে থাকে উর্মি। আর ওর এই স্নিগ্ধতা যেন রাজন ইন্দ্রাশিসকে দিনে দিনে আরো মুগ্ধ করে গেল। বিয়ের পর কেটে গেছে 2টি মাস। এর মধ্যে রাজন ইন্দ্রাশিসের অনেকটা কাছাকাছি চলে এসেছে উর্মি। গুরুর কাছে শিক্ষা গ্রহণ আর দেবী দ্রাক্ষাণীর মন্দিরে পড়ে থাকা ছাড়াও উর্মি তলে তলে একটা কাজ করে যাচ্ছে, দেবীর পুজোর পুঁথির খোঁজ। তার বিশ্বাস সেটা পেলে তবেই রাজনের ভুলগুলো ভাঙানো সম্ভব। রাজন নরহত্যার দায়ে দায়ী হচ্ছেন বছর বছর। তিনি ক্ষত্রিয় রাজা, তাই যুদ্ধে শত্রু দমন করতে তিনি বাধ্য। তবে এই যে নিষ্ঠুর নিয়ম, সেটা একেবারেই অবাঞ্ছনীয় বলেই মনে হয় উর্মির। কুলপুরোহিত একদন্ত খুবই ভালো ব্যবহার করেন উর্মির সঙ্গে। দেবীর মন্দিরে নিত্য আরতি করা বা 108টি জবা সংগ্রহ করে উর্মির মালা বানানো সব কাজের জন্য বারংবার একদন্ত বলেন রাজনকে যে উর্মি খুবই ভক্তিমতী নারী। তবুও কোথাও একটা সন্দেহ থেকেই যায় অশীতিপর বৃদ্ধের প্রতি। ওর বয়স অনেক দেখেই বোঝা যায়, কিন্তু তবুও কি নিখুঁত নিয়ম করে দেবীর পুজো করেন তিনি। ওর কথাই সব এই রাজ পরিবারে। উনি যে বিধান দেন সেটাই কার্যকর হয় এখানে।
উর্মির সন্দেহ হয় এই বছর বছর রাজমহিষীদের হত্যা কি আসলেই দেবী দ্রাক্ষাণীর ইচ্ছায়, না একদন্ত জড়িয়ে আছেন এর সঙ্গে। সময় কিন্তু একটু একটু করে ফুরিয়ে আসছে। 2টি মাস অতিক্রান্ত হয়ে গেল, যার একটি রাতও এমন যায়নি যে রাজন ওর সঙ্গে দৈহিক যোগাযোগ স্থাপন করেননি। তারপরেও ও সন্তান সম্ভবা হলো না। উর্মিকে গত রাতেও রাজন জিজ্ঞাসা করেছেন, উর্মিমালা, কোনো সুখবর কি নেই? উর্মি রাজনের হাত স্পর্শ করে বলে, রাজন, দেবীর আশীর্বাদে ঠিক সুখবর আসবে, অযথা চিন্তা করবেন না। রাজন, আমি পারলে আজীবন তোমাকে নিজের কাছে আটকে রাখতাম উর্মি, ভালোবেসে ফেলেছি তোমায়, কিন্তু দিনের শেষে সব আবেগের পরে আমি যে একজন রাজা, রাজধর্ম পালন করতে আমি বাধ্য। তাই তোমাকে দেবী দ্রাক্ষাণীকে সমর্পণ করতেই হবে আমায়। তবে কেন জানি না, আমার মনে হয় তোমাকে নৃশংস মৃত্যু দিয়ে আমিও আর বাঁচব না। আমার হৃদয় স্তব্ধ হয়েই যাবে। আমি না থাকলে আমার বংশ তো চাই, তাই কৌশিকী অমাবস্যা আসার আগে তোমাকে যে সন্তান জন্ম দিতেই হবে। আমাদের দুজনের সন্তান আসুক এই পৃথিবীতে, তার হাতেই সঁপে যাব এই সাম্রাজ্যের ভার। উর্মি, রাজন হত্যালীলা আপনার বংশজোর হাতে দিয়ে এগিয়ে যাবে যুগের পর যুগ। কেন রাজন? আপনি দেবী কেশিকেও বলি দিয়েছেন নিজের হাতে। আপনি কি মরে গেছেন? আমার হত্যা করে কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন? বরং বলুন, আমার সন্তানের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখতে চান আপনি? রাজন উর্মির হাতটা ধরে বললেন, বিশ্বাস করো প্রিয়ে, আমি ভীষণভাবে বিশ্বাস করতে আরম্ভ করেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে অক্ষম। হ্যাঁ, এটা সত্যি যে তোমার জন্ম দেওয়া সন্তানের মধ্যে দিয়ে আমি তোমার অস্তিত্ব এই পৃথিবীতে রেখে যেতে চাই। তুমি সত্যই বুদ্ধিমতী। রাতে পাখিদের কর্কশ ডাক কানে আসে। আগামী দিনে কি উর্মি পারবে আসল সত্য উন্মোচন করতে? এটা ভেবেই উর্মির বুক কেঁপে ওঠে। আজ অমাবস্যা, তাই রাতে পুজো হবে দেবী দ্রাক্ষাণীর। সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। আজ জোড়া ছাগ বলি হবে। হোমের জন্য বেলকাঠ কেটে কেটে রাখা হচ্ছে। মন মন গব্য ঘৃত রাখা হয়েছে ভাঁড়ার ঘরে। 51 ভোগ দেবীকে দেওয়া হবে আজ। উর্মি দেবীর জন্য স্বর্ণ জরি নির্মিত রেশমের বসন তৈরি করিয়েছে। দেবীকে ওই বসন আজ পরানো হবে, সঙ্গে রত্নখচিত অলংকার। কুলপুরোহিত একদন্ত মন্ত্রণা গৃহে রাজনের সঙ্গে ঢুকেছেন সেই সকাল বেলা থেকে। উর্মি একবারের জন্য আজ একদন্তকে মন্দিরে আসতে দেখেনি। আজ সারাটা দিন নির্জলা উপবাস থাকেন রাজন। তাই যোগ্য সহধর্মী হিসেবে উর্মিও উপবাস করে আছে। দুপুরের দিকে দাস দাসীরা খেতে গেলে মন্দিরে একাই ছিল উর্মি। দেবী দ্রাক্ষাণীর মূর্তির পাশে বসে বসে উর্মি ভাবছিল, তবে কি এই নারকীয় হত্যালীলা তুমিই চাও মা? আমি নিজের জীবনের ভয় পাই না মা। আমি ভাবি রাজন কত পত্নী এইভাবে গ্রহণ করবেন, কতই বা বছর বছর তাদের হত্যা করবেন। একটা হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকালো উর্মি। সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে। আলতা পেরে শাড়ি গাছকোমর করে বাঁধা, পায়ে আলতা আর নুপুর। লম্বা চুল নেমে লুটাচ্ছে মেঝেতে। উর্মি অবাক হয়ে যায়। এই মন্দিরে এখন এত মিষ্টি শিশুকন্যা কোথা থেকে এলো? উর্মি জিজ্ঞাসা করল, কে গো তুমি বাছা? শিশুকন্যাটি খিলখিলিয়ে উঠল। তার হাসি দেখে মনটা যেন জুড়িয়ে গেল উর্মির। কি মুগ্ধতা এইটুকু শিশুর মধ্যে! কোনো দাসীর মেয়ে কি, না কেউ এসেছে এই রাজবাড়িতে? কন্যাটি
উর্মির হাত ধরে টানাটানি করছে। উর্মি বুঝলো যে উর্মিকে কোথাও নিয়ে যেতে চাইছে সে। উর্মি উঠে দাঁড়াতেই কন্যাটি গর্ভগৃহের ভিতরেই দেওয়ালে যে নটরাজের পাথরের মূর্তিটি খোদাই করা আছে সেখানে গিয়ে দাঁড়ালো। উর্মি মেয়েটিকে বলল, বাছা, এ তো নটরাজ, দেবী দ্রাক্ষাণীর পতি। কন্যা নটরাজকে হাত জোর করে প্রণাম করলো আর তারপর পাথরের ত্রিশূলের দিকে হাত দেখিয়ে ইশারা করলো। উর্মি ভাবলো হয়তো কন্যাটি হাত দিয়ে দেখতে চায় পাথর কুঁদে বানানো নটরাজকে। তাকে কোলে তুলে নিল উর্মি। কোলে উঠেই কন্যা নটরাজের ত্রিশূলের গায়ে হাত দিল। উর্মি দেখলো মেঝেতে একটা হালকা স্পন্দন হলো আর ঘর ঘর করে শব্দ করে নটরাজের মূর্তি খোদাই করা দেওয়ালটা খুলে গেল। কন্যা এবার উর্মিকে বলল, চলো মা, ভিতরে চলো, চলো না। উর্মি বুঝলো এটা কোনো গুপ্ত পথ, যেটা এতদিন ধরেও খেয়াল করেনি। ভিতরে আলো প্রবেশ করছে না, তাই এভাবে শিশুর কথা শুনে ভিতরে প্রবেশ করে বিপদ ডেকে আনবে উর্মি? অব্যবহৃত স্থানে পোকামাকড়, সাপ, অনেক কিছুই থাকতে পারে। তাই মন্দিরের দেওয়ালে লাগানো মশালটা হাতে তুলে নিল উর্মি। তারপর ধীর পায়ে কন্যাটিকে কোলে নিয়ে আর এক হাতে মশাল নিয়ে ভিতরে ঢুকে গেল উর্মি। ধীরে ধীরে নটরাজের মূর্তি খোদাই করা দেওয়ালটি বন্ধ হয়ে গেল। শুনছিলেন রীমা গোস্বামী দাসের লেখা জনপ্রিয় উপন্যাস দ্রাক্ষাণী, তৃতীয় পর্ব। পরবর্তী কাহিনী জানার জন্য শুনতে থাকুন গল্প আর গল্প পৌলমীর সঙ্গে। শেষ হলো দ্রাক্ষাণীর তৃতীয় পর্ব।